গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক মহিলার, হৃদয় বিদারক দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার। বুধবার ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলাপাড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, গোয়ালপুকুর থানার শাহাপুরের মহিষাসুর এলাকার বাসিন্দা অশোক পাল তার স্ত্রী অসুদা পাল এবং পুত্রকে সঙ্গে নিয়ে বাইকে করে ইসলামপুর থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকা একটি গাছ ভেঙে পড়ে তাদের বাইকের ওপর। সেই সময় ওই পথ দিয়ে একটি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিল বিএসএফ এর জওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা অসুদা পালকে মৃত ঘোষণা করেন। অশোক পাল গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। শিশুটির হালকা চোট লাগায় তার প্রাথমিক চিকিৎসা করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঠাল ভেঙে পড়ে গেল স্যার। কিসের ঠাল? ওই সিসার, আকাশ পানির সিসা। গাছের? হ্যাঁ স্যার। কিভাবে পড়লো? ওই হাওয়ার জন্য পড়ে গেলো। হাওয়াতে পড়েছিল? কি হয়েছে সেখানে? ক্ষতি হয়? ওইখানে লেডিসটা মারা গেছে, জেন্টসটা আছে, ওর ছেলেটা আছে। ওরা কিসে ছিল? এরা বাইকে ছিল স্যার। বাইকে? কোন দিক থেকে কোথায় যাচ্ছিল? ইসলামপুর থেকে সাপুর দিকে যাচ্ছিল স্যার। তারপরে কি হলো? ভেঙে পড়ে গেলো তো মারা গেছে। আমি যাচ্ছিলাম, দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ওঠাই বেসাদের গাড়ি যাচ্ছিল, ওই গাড়ি দিয়ে ওঠাই নিয়ে ঘুরে আসতে হবে। বলো, কারা নিয়ে আসছে এখানে? আমি ছিলাম, বেসাবরা ছিল, বিএসএফরাও ছিল। হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গোলাপাড়া স্যার। এই সময় কি ঝড় হচ্ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি নাম? আমার নাম হলো সাজিদ, গোলাপাড়ার বাসিন্দা। হ্যাঁ স্যার। অজিতবাবু, আপনার ঠিক পঞ্চায়েত এলাকাতেই গোলাপুকুর এবং আপনার হচ্ছে গোলাপাড়ার অমলঝারির মাঝখানে যেখানে গাছ রয়েছে কয়েকটা, সেখানে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? কটার দিকে ঘটেছে? দেখুন, এখন থেকে আধ ঘন্টা আগে, মানে মোটামুটি ধরুন এখন 5টার দিকে, অ্যাবাউট 5 PM, সেই সময় ইসলামপুর থেকে গোয়ালপুকুরে যাচ্ছিলেন অশোক পাল এবং ওনার স্ত্রী যশোদা পাল এবং ওনার এক পুত্র মোটর বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় ভক্তি বলে একটি জায়গা রয়েছে অমলঝারি বাজারের উত্তর দিকে। সেখানে গত বছরে ফার্স্ট জুনে যে ঝড় হয়েছিল, সেই সময় ঝড়ের সময় একটি ডাল গাছের সঙ্গে লেগেছিল, সেটা বোঝা যায়নি। সেটা কোনো কারণে বৃষ্টির সময় ভেঙে পড়ে। যখন পড়েছে তখন ওই মোটর বাইকের উপরে পড়ে এবং যার ফলে অশোক পালের যে স্ত্রী রয়েছেন, যিনি যশোদা পাল, তিনি স্পটেই মারা যান। এবং অশোক পালকেও দেখে এলাম, উনি হসপিটালাইজ করা হয়েছে এবং ওনারও মাথায় এবং নাকে প্রচুর আঘাত লেগেছে। সাথে একটি বাচ্চাও ছিল? একটি বাচ্চা ছিল, 8-9 বছর বয়স হবে। বাচ্চাটি সুস্থ রয়েছে, বাচ্চাটা ঠিক আছে। বললাম যে সেই সময় কি ঝড় বৃষ্টির কোনো তাণ্ডব ছিল এলাকাতে? দেখুন, সেই সময় বৃষ্টি হচ্ছিল, ঝড়ের সেরকম কোনো প্রকোপ ছিল না, বৃষ্টি হচ্ছিল। এবং আমি তো বললাম যে গাছের উপরে ডালটি লেগেছিল, সেটা বোঝা যায়নি, সেটা ভেঙে পড়ে গেছে। সেটা কি মোটা ডাল? সেটাই অনেক মোটা ডাল, এটা বড় এবং মোটা ডাল। যারা যাচ্ছিলেন এই অশোক পাল, তার স্ত্রী এবং তার বাচ্চা, তারা বাইকে ওই বৃষ্টির সময় কি মানে হেলমেট পরেও যাচ্ছিলেন? অশোক পাল হেলমেট পরা ছিলেন, তার উপরেই পড়েছে ডাল। হ্যাঁ। এখন অশোক পালের অবস্থা কেমন? অশোক পালও এখনও বলা যাচ্ছে না, হয়তো মেডিকেল। এদের বাড়ি কোথায় রয়েছে? এদের বাড়ি হচ্ছে গোয়ালপুকুরের মহিষাসুর বলে একটি জায়গা রয়েছে, গোয়ালপুকুর ব্লক। আপনার নাম? অজিত সরকার। কোন পদে রয়েছে? ওই পণ্ডিতপোতা প্রতিনিধি। বলছি দাদা, কি হয়েছে? না, আমি বাড়ি থেকে ইসলামপুর আসতেছিলাম, রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা পড়ে আছে। তো তারপর দেখলাম আমার ওদের কি ওঠাচ্ছে না, লাস্টে দেখলাম যে কী হয়েছে। সব মানে আমার সাথে ড্রাইভার ছিল, গাড়িতে সবাই নামছে, নামার পরে ওদেরকে উঠাইছে। ওঠার পরে দেখছি গাড়িতে ওঠা শুনলো, তোরা মানে বেসার ক্যাম্পের গাড়িটা আসলে ওদেরকে নিয়ে আসলো হসপিটালে। আর কেমন করে হয়েছে, মানে ওই গাছটা পড়েছে ওদের উপরে। আর কি জানেন, রাস্তার উপরে গাছ ছিল, ওই গাছ হঠাৎ পড়ে যায়। মানে আপনি কি ওখানকার লোকাল বাসিন্দা না? আপনি? আমি আমার বাড়ি অনেক। আপনি রাস্তা দিয়ে আসছিলেন? হ্যাঁ, আমি টোটোতে আসছিলেন। তখন ওরকম দেখলেন, দেখে সাথে সাথে সব টোটোওয়ালাগুলো উঠে হেল্প করেছে। তারপর যখন গাড়িতে তুললো, তা আমাকে বেস্তা পুলিশটা বললো, ক্যাম্পের যে ফোর্স বলছে, ভাই তুই একটু বস গাড়িটা। আচ্ছা, জায়গাটা কোন জায়গায় ঠিক হয়েছে? অমলঝারির সামনে। অমলঝারির সামনে। কি নাম আপনার? আমার নাম রবিন।